প্রতিবেশী হিসাবে আত্মীয়, আরেকটা হলো মুসলমান হিসাবে আত্মীয়। জোরে এখন কথা ঠিক কিনা? মুসলমান ভাই ভাই বিদায় মুসলমান হিসাবে আরেক মুসলমানের কাছে কিছু অধিকার আছে না নাই? আর তো যখন আছে না নাই গেল 3। 4 নম্বর হলো আপনার আত্মীয় অথবা আপনার আত্মীয় না কিন্তু একদম আপনার পাশেই থাকে প্রতিবেশী, কিন্তু সে মুসলমান না, সে হলো হিন্দু বা খ্রিস্টান, কিন্তু এরপরেও তার একটা অধিকার আপনার কাছে পাওনা আছে না নাই? আর একটু জোরে বলেন কি অধিকারটা? যেমন যদি খ্রিস্টান হয়, যদি সে বিধর্মী হয়, তাহলে তার একটা অধিকার আপনার কাছে পাওনা। এর অর্থ হলো আপনার কাছ থেকে ভালো ব্যবহারটা সে পায়। যখন ঠিক না সে খ্রিস্টান বলে তাকে ঘৃণা করা যাবে না, হিন্দু বিধর্মী বলে তাকে ঘৃণা করা যাবে না, যেহেতু সে আপনার একদম নিকটাত্মীয়। যখন ঠিক না আপনার একদম প্রতিবেশী। সুতরাং আপনার কাছ থেকে যেন বিধর্মী ভাইও কোনো কষ্ট না পায়। আপনি যদি তাকে কষ্ট দেন না, যদি ওই বিধর্মী ভাইকে কষ্ট দেন, তাহলে সেও আপনাকে কষ্ট দিতে বাধ্য। যেরকম কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তাহলে 1 নাম্বার হলো নিজের আপন মিসকিন আর ইয়তীম। 2 নাম্বার হলো আপন না, তার একটা হক কিন্তু আপনার আমার কাছে পাওনা আছে। এক কথায় সহজ হিসাব হলো প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের এলাকায়, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের মহল্লায় মহল্লায় ইয়তীম আর মিসকিন আছে না নাই? আর তো জোরে করা আছে না নাই? এবার যদি ওই ইয়তীম আর ফকির মিসকিনের হক আর অধিকার আপনি আদায় না করেন, তাদেরকে যদি বঞ্চিত করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামবাসী হবে, জাহান্নামে যাইতে হবে। এক সাহাবী আল্লাহ রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার প্রতিবেশীর কি কোনো হক অধিকার আমার কাছে আছে? ইয়তীম আর মিসকিনের কি কোনো হক আর অধিকার আপনার কাছে আছে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, অবশ্যই ইয়তীম আর মিসকিনের হক। যদি এই ইয়তীম আর মিসকিন এবং আত্মীয়ের হক যদি আমি আদায় না করি, তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন, তোমার অবস্থা আর কি হবে? তুমি জাহান্নামে যাবে। জোরে বলতেন না নাউজুবিল্লাহ? আর তুই যখন নাউজুবিল্লাহ। পৃথিবীর মানুষেরা, আমি নবীজি ইয়তীম এবং মিসকিনদের মাথা ঘোরাইয়া দিতাম, তাদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নিতাম। আমি নবী যদি এগুলা করতে পারি না, তাহলে আমার উম্মতেরা এই আদর্শে আদর্শবান কেন হবে না? যদি আমার উম্মতের ভিতরে আদর্শ যদি না থাকে, আল্লাহর নবী বলেন তোমরা জাহান্নামে যাবে। আর জাহান্নামের আগুন কত ভয়াবহ! আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী 1000 বছর জ্বলন্ত দিয়ে দিয়ে জাহান্নামের আগুন হয়ে গেছে একদম সাদা কালারের। আল্লাহর নবী বলেন যে আরো 1000 বছর জ্বলন্ত দিয়ে জাহান্নামের আগুন হয়ে গেছে একদম গোল্ডেন, আগুন হয়ে গেছে একদম অবসর রজনীর মতো কালো। বাইরা আমার, এই 3000 বছর জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে উত্তপ্ত গরম করে দেওয়া হয়েছে। পৃথিবীর মানুষ ইয়তীমের হক এবং মিসকিনের হক, নিকট আত্মীয়দের হক যদি আদায় না করেন, তাহলে ওই 3000 বছর জ্বলন্ত দেয়া যে আগুনকে উত্তপ্ত করা হয়েছে, এই আগুনের ভিতরে মুসলমান হয়ে জ্বলতে হবে। যেরকম কথা ঠিক কিনা? এই জাহান্নামের আগুন থেকে মহান আল্লাহর কাছে পানা চাই কিনা? আর একটু জোরে বলেন। জাহান্নামের আগুন থেকে মহান আল্লাহর কাছে পানা চাইতে অনেক। পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুনের ভিতরে বিরাট বড় ভয়াবহতা আছে। পৃথিবীর মানুষেরা রে, মানুষের মনে কষ্ট দিবে না, ইয়তীম আর মিসকিনকে কষ্ট দিবে না। ইয়তীমের মাল ঠকা নিবে না, ইয়তীমের সম্পদ জায়গা জমিন ঠকা নিবে না।
যদি এতিম মিসকিনের মাল তুমি ঠকায় নাও, যদি তার মাল সম্পদ জমিন যদি ঠকায় নাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই এতিম আর মিসকিনের জমিন ঠকায় নেওয়ার কারণে ওই জায়গাটা মহান আল্লাহ একটা পাহাড়ের মতো বানায়া দেবেন। আর ওই জায়গাটা পাহাড়ের মতো বানায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়েতিম আর মিসকিনকে ডাক দিবি, শুনে যা, দেখিস না তোর সামনে ওই সলামউদ্দিন মুন্সিকে তুই চিনিস? আল্লাহ চিনি। কেমনে চিনিস? উনি তো ছিল আমার প্রতিবেশী, বড় একটা জালেম, তার কাছে আমি হাত পেতেছিলাম, দেলাই আমি এতিম মিসকিন বলে আমাকে অবজ্ঞা করেছি, আমার উপরে জুলুম অত্যাচার করে আল্লাহ আমার সম্পদ জায়গা জমিন ঠকায় নিয়েছে। আল্লাহ বলেন, দেখ তোর পৃথিবীতে যে জায়গা ছিল এই জায়গাটা পাহাড় আমি আল্লাহ হাসরের মাঠে বানাইলাম, আর ওই জায়গাটা মহান আল্লাহর হুকুমে পাহাড় হইয়া যিনি এতিম মিসকিনদের উপরে জুলুম করেছে তার উপরে ওই পাহাড়টা মহান আল্লাহ দশায়া দেবেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই না, এতিমের ওই জমিন পাহাড় বানাইয়া তার উপরে দশায়া দিবে। শুধু তাই না, আবার আল্লাহর হুকুমে ওই জমিনটাকে আবার পাহাড় বানায়া দেওয়া হবে, ওই জালিমকে সামনে নেওয়া হবে, আবার ওই পাহাড়টা তার উপরে দশায়া দেওয়া হবে, আবার ওই জমিনটাকে পাহাড় বানানো হবে, আবার ওই জালিমের উপরে ওই পাহাড়টাকে তার উপরে দশায়া দেওয়া হবে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, মহান আল্লাহর শেষ বিচারের দিন পর্যন্ত এই অবস্থায় থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য বাইরে আমার লক্ষ্য করে দেখুন, নিজের আত্মীয়ের ভিতরে ফকির এবং মিসকিন আছে, তার হকটা খুঁজে খুঁজে আদায় করবা। অনেক সময় মিসকিন সে বিবাহ করার ক্ষমতা হারায় ফেলে, তার কাছে কিছুই নাই, টাকা পয়সা নাই এবং ঘর নাই, নফকা শুকনার ব্যবস্থা নাই। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, তাকে টাকা এবং খাবার ব্যবস্থা করে দিবা। আল্লাহর নবীজি বলেন, যদি একটা ইয়েতিম অথবা মিসকিনকে সাবালক হওয়ার আগ পর্যন্ত কেউ লালিত পালিত করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি এবং আমি জান্নাতের ভিতরে এই 2 আঙ্গুল পরিমাণ থাকব। কথা বলছেন না? এই দেখেন কতটুকু বেশ কম। উম্মত হিসাবে মর্তবা অনেক কম, নবী হিসাবে মর্তবা বেশি। যেরকম ঠিক না? কিন্তু দূর না, পাশাপাশি পাশাপাশি। আল্লাহ নবী বলেন, যে ইয়েতিম আর মিসকিনের অধিকার আদায় করবে, ইয়েতিম আর মিসকিনকে যদি সে তার বাড়িতে এসে লালন পালন করে, অথবা তার যে জায়গায় খানার খাত আছে খানা দেয়, বস্ত্র বিতান আছে বস্ত্র বিতানের ব্যবস্থা করে দে, লেখাপড়ার ব্যবস্থা করে দে, সাবালক হওয়ার পরে মানুষের মতো শিক্ষিত মানুষ হয়ে গড়ে ওঠে, আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে ফকির ইয়েতিম মিসকিনের অধিকার আপনার আমার কাছে পাওনা আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? খবরদার, ফকির ইয়েতিম আর মিসকিন নিজের আত্মীয়ের ভিতরে হোক আর দূরাত্মীয়ের ভিতরে হোক, পাড়া মহল্লার প্রতিবেশী হিসাবে হোক, যখন আপনার আমার কাছে চাইবে, আপনার আমার কপাল যেন খুশ না হয়, আপনার আমার চেহারা যেন মলিন না হয়। এমন কোটিপতি, এমন সম্পদশালী ব্যক্তি আছে আমার নিজ চোখে আমি দেখেছি। বাইরে আমার বাড়ির ভিতরে বিরাট বড় গেট লাগায়া দেয়, যাতে একটা ফকির আর মিসকিন তার বাড়িতে খোঁজার জন্য না যায়। এমন লোক সমাজে আছে না নাই? আর একটু জোরে বলেন। কিন্তু যুবক ভাই, তুই একবার শুনে রাখ,
ধন কিছুই ছিল না, আজকে তুই বিরাট বড় সম্পদশালী হয়ে গেলে, বিল্ডিং বালাখানার মালিক হয়ে গেলে, আজকে তুই বিরাট বড় লাট সাহেবের ছেলে হয়ে গেলে। এক সময় তোর কিছুই ছিল না, যখন ফকির আর মিসকিন চায় তোর কপাল কুঁচ হয়ে যায়। ফকির আর মিসকিন তোর সাথে সামনে হাত পাতে তুই কিছুই দিতে পারিস না, গলা ধাক্কা দিয়ে বাহির করে দিলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুই এবার যেইভাবে ধনী হয়েছিস, আমি আল্লাহ তোকে সকালে ধনী বানাইলে বিকালে ফকির করার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? আর একটু যখন আছে না নাই? এজন্য পৃথিবীর মানুষ ইয়েতিম আর মিসকিনের হক এবং অধিকার আদায় করবে। বিশেষ করে আলোচনা আসি, আমি জিজ্ঞাসা করি, এমন বিধবা নারী আছে আমাদের এলাকায়, আমার বাড়ির পাশে, আমার একদম ঘরের পাশে এমন বিধবা নারী আছে, তার ছেলেটাও সাবালক না, শুধু মেয়ে আর মেয়ে, তার স্বামী নাই, আত্মীয় স্বজন নাই, বিধবা নারী আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ওই বিধবা নারী আমাদের সমাজের ভিতরে কত অবহেলিত, কিন্তু আমরা অনেক সময় তার দিকে বাঁকা চোখে তাকায় থাকি। যখন ঠিক না ভাইরা আমার, জেনে রাখুন, বাঁকা চোখ দিয়ে তাকাইলে হবে না। তার একটা অধিকার আপনার কাছে পাওনা আছে না নাই? আর একটু জোরে বলেন। নবীদের বৈশিষ্ট্য ছিল তাদের খবর না নেওয়া পর্যন্ত রাতে ঘুম হইত না। ওরা না খাইলি পয়গম্বররা খাইতেন না, ওরা না খাইলি সাহাবা کرام খাইতেন না। এটা ছিল আম্মে کرام এবং সাহাবা کرامদের বৈশিষ্ট্য। আর আমাদের অভ্যাস হলো তাদের দিকে আমরা বাঁকা চোখে তাকায় থাকি। যখন কথা ঠিক কিনা? অথচ তার মাথায় হাত রাখলে স্বয়ং নবী খুশি এবং স্বয়ং মহান আল্লাহ খুশি। যখন কথা ঠিক কিনা? তার দিকে তাকায় থাকলে ব্যক্তিগত জীবনে বরকত নেমে আসবে, তার দিকে তাকায় থাকলে, তার অধিকার আদায় করলে সামাজিক জীবনে আপনার বরকত নেমে আসবে, ব্যবসায়িক জীবনে বরকত নেমে আসবে, পারিবারিক জীবনে বরকত নেমে আসবে, অর্থনৈতিক জীবনে বরকত নেমে আসবে, বাইরে আমার আন্তর্জাতিক জীবনে বরকত নেমে আসবে। যেরকম সুবহানাল্লাহ। এই অধিকার যদি আমরা আদায় না করি, পৃথিবীর মানুষেরা কেন অধিকার আদায় করলা না? মহান আল্লাহর কঠিন কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হবে। যখন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। পৃথিবীর মানুষ, আমি বলেছিলাম জাহান্নামের আগুন কত ভয়াবহ। যদি এগুলা আদায় না করেন, আল্লাহ রাসূল বলেন তার ঠিকানা জাহান্নামে। এমন জাহান্নামে যে জাহান্নামের আগুন 3000 বছর জ্বলন্ত দিয়া একদম কালো অমাবস্যার রজনীর মতো হয়ে গেছে। পৃথিবীর মানুষ জাহান্নামের আগুন সইতে পারবে না। শুধু তারা জাহান্নামের আগুনের ভিতরে এমন একটা জেলখানা আছে, যে জেলখানার ভিতরে যাইতে হবে। ওই জেলখানা উপরেও জাহান্নামের আগুনের সাথ এবং নিচেও জাহান্নামের আগুনের সাথ এবং ফ্লোর এবং পার্টিশন হলো জাহান্নামের আগুনের বেড়া। পৃথিবীর মানুষের আমি জিজ্ঞাসা করি, জেলখানায় আরাম লাগে না কষ্ট লাগে? আর একটু জোরে বলেন। পৃথিবীর মানুষ জাহান্নামের ভিতরে ও কষ্টের ওই জেলখানা আছে, যে জেলখানার নাম হলো বুলাস। যখন কি নাম? বুলাস। বুলাস। এই বুলাস নামক জাহান্নামের জেলখানা, জাহান্নামের জেলখানায় জ্বলতে জ্বলতে যখন গেটের সামনে আসবে, ফেরেশতারা বলবেন এইদিকে বাহির হওয়ার সুযোগ নেই, ভিতরে যাও, দাও দাও আমাকে এক ফোঁটা পানি দাও। মহান আল্লাহ বলবে, আল্লাহ পানি চেয়েছিল, কোনো পানি দিলা না। আল্লাহ তো রিজেক্ট চেয়েছিল, কেন রিজেক্ট দিলা না? আল্লাহ তো বস্ত্র বিধান চেয়েছিল, কেন দিলা না? এগুলার শাস্তি আগে ভোগ করো। এই বুলাস নামক কারাগারের ভিতরে
জাহান্নামের আগুনের ওই কারাগার, ওই কারাগারের ভিতরে থাকো, এখান থেকে বাহির হওয়ার সুযোগ নাই। মহান আল্লাহর কাছে বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে প্রভু গো, আল্লাহ জাহান্নামের আগুনের গেটের কাছে এসে আল্লাহ আপনার কাছে যেন কি বলবে? আল্লাহ কয় না না, বলার সুযোগ নাই। ইতিমের কেন হক আদায় করলা না? মিসকিনদের কেন হক আদায় করলা না? নিকট আত্মীয় প্রতিবেশীর কেন হক আদায় করলা না? আল্লাহ একবার দেখুন না আপনার বান্দা কি বলতে চায়। জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতি জ্বলতি আল্লাহ কালো কয়লার মতো হয়ে গিয়েছে। আল্লাহ একবার দেখুন না আপনার বান্দা কি বলতে চায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না, কারাগারের ভিতরে তাকে আটকা রাখো। আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার ওই বান্দা আমার কাছে ঠান্ডা পানি চায়। কি পানি? আর একটু জোরে বলেন, ঠান্ডা পানি। আল্লাহ বলবেন না, জাহান্নামে জ্বলতে জ্বলতে, আলহামদুলিল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এখন আল্লাহ আপনার কাছে ঠান্ডা পানি চায়। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা। আল্লাহ বলেন তাকে ঠান্ডা পানি দিও না, তাকে গরম পানি দাও, ফুটন্ত গরম পানি দাও, তাকে গাসাক দাও। আল্লাহ যখন গাছাক দেওয়া হবে, পান করবে। এগুলা পান করতে না করতেই শুধুমাত্র পান পাত্রটা মুখের সামনে নেবে, কিতাবের ভিতরে আনেন, দুইটা টুট দিয়া যখন সে ধরবে, এখন ধরার আগেই এই টুটে জাহান্নামের আগুনের ওই পাত্রের তাপ এবং গরমের কারণে নিচের টুট জ্বলিয়া হাঁটুর নিচে, আর উপরের টুট জ্বলিয়া মাথার উপরে উঠবে। নাউজুবিল্লাহ। পানি পান করা হবে। গাছাক, উলামায়ে কেরাম বলেন গাছাক কি? গাছাক যখন পান করবে, জাহান্নামের ফসা রক্ত, শক্ত ফুজ, দুর্গন্ধওয়ালা ফুজ, হাজার হাজার বছর জ্বলন্ত দিয়া যখন এই অবস্থা হবে, তখন এই জাহান্নামের আগুনের ফুজ যখন সে পান করবে, রক্ত তাকতে 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 ফুজ হয়ে গেছে, এই ফুজের টুকরা যখন থাকবে গরম, তখন এই গরম পানি যখন পান করা হবে, গাছাক পান করা হবে, এগুলা মুখে দিতে না দিতেই সমস্ত ভিতরে নারী বুড়ি জ্বলিয়া একদম পায়খানা রাস্তা দিয়ে বাহির হবে। আল্লাহ বলবেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আমার ইয়াতিম তোর কাছে ছেড়েছিল, তুই তো এমনিতেই গর্দনা ভুলে রাখছিলে, তুই তো বলতে সম্পদ আমাকে আল্লাহ বড় ক্ষমতাবান ছিলে, তুই তো কোটিপতি ছিলে, তুই তো রাজা বাদশা ছিলে, আজকে মজা চাক। দেখ মজা কাহাকে বলে। আল্লাহ বলবেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আমি আল্লাহ বললাম মজা চাকো, এখান থেকে সাল নাই। এজন্য ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করছি। ইয়েতিম আর মিসকিনের হক আর অধিকার আপনার আমার কাছে পাওনা আছে না নাই? আর চুজুর এখন আছে না নাই? আছে। এজন্য প্রত্যেকে ইয়েতিম আর মিসকিনদের হক অধিকার আদায় করার দরকার। আল্লাহ যেন আপনাকে আমাকে নিজের আত্মীয়ের ভিতরে ফকির খুঁজাবেন, নিজের আত্মীয়ের ভিতরে মিসকিন খুঁজাবেন, নিজের আত্মীয়ের ভিতরে ইয়েতিম খুঁজাবেন। ইয়েতিমকে খুঁজে খুঁজে যে অধিকারটা আল্লাহ আপনার কাছে দিয়েছেন, এই অধিকারটা আপনি আদায় করবেন। এক এবং দুরাত্মীয়, আপনার প্রতিবেশী কিন্তু রক্তের সম্পর্কিত না, আপনার প্রতিবেশী কিন্তু একদম লাওয়ারিস, তার কোনো ওয়ারিস নাই, তার আব্বা আম্মা নাই, ইয়েতিম মিসকিন, এক বেলা খাবারও নাই, আপনি গলে বসে বসে ভালো ভালো খাবার খাইবেন আর আপনার প্রতিবেশী কষ্টে থাকবে, এটা মহান আল্লাহর বরদাস্ত হয় না। নিজের সম্পর্কে আর নিজের রক্তের সম্পর্কিত আত্মীয় ফকির মিসকিনকে খোঁজাবেন, নিজের রক্ত সম্পর্কিত ছাড়া এরপরে প্রতিবেশী হিসাবে আপনার আত্মীয়, তাকেও খোঁজ খবর নিয়ে তার অধিকারটা আদায় করার জন্য আল্লাহ আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর টুজরে বলি আমিন, সুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার হাজী মৃত সানমিয়া সাহেব, নুরুল ইসলাম সাহেব